শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজ শ্রম আদালতে হাজিরা দিতে এসেছেন। সেখানে তিনি এই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অচিন্তনীয় ব্যাপার মনে হয় স্যার। আপনি কি স্যার সারা বিশ্বের জন্য কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের জন্য যেভাবে সম্মান করে রাখছেন, সেই প্রতিনিয়ত এই বয়সে হাজিরা দিতে চেয়ে তাতে করে বিশ্বের দরবারে বাংলাদেশের ইমেজ সংকট হচ্ছে অবশ্যই হচ্ছে। মানুষ দেখতেছে যে লোকের সঙ্গে আমি দেখা করার জন্য বসে আছি, সে লোক এখন আদালতের হাজিরা দিয়ে ব্যস্ত আছে, সে আসতে পারছে সামনের দিকে। স্যার আপনি কি কোনো রাজনৈতিক ক্ষতি করেছেন কাউকে, নাকি ক্ষতি করার চেষ্টা করেছেন? জ্ঞানত তো করি নাই। আপনারা কি মনে করেন আমি করেছি? বলেন, আমাকে দেখিয়ে দেন এইভাবে আপনি ক্ষতি করেছেন। নাকি স্যার কেউ চিন্তা করছে আপনি ক্ষতি করতে পারেন? তার মাথার ভেতরে ঢোকার কোনো ক্ষমতা আমার নাই। আজকে আমাদের কোর্টে হাজিরার ডেট ছিল এবং আমাদের বেইল এক্সটেনশনের ডেট ছিল। আমরা কোর্টের কাছে নিবেদন করেছি যে আপিল মামলায় এই হাইকোর্ট হতে আরম্ভ করে সুপ্রিম কোর্ট হতে আরম্ভ করে আপিল মামলায় আসামির হাজিরার প্রয়োজন হয় না, কিন্তু এইখানে আমরা প্রতি ডেটে হাজিরা দিচ্ছি। আপনি বলেছেন, আমরা দিয়েছি। কোর্টও গতদিনও বলেছেন, আজকেও বিপক্ষের লয়ারকে বলেছেন, জিজ্ঞাসা করেছেন সরকারের উকিলকে, আপনি বলেন কোর্টের প্র্যাকটিস কি, হাইকোর্টে কি হাজিরা দেওয়া হয়? উনি বলেছেন না, হাইকোর্টে হাজিরা দেওয়া হয় না, তবে এই কোর্টে আমরা হাজিরা চাই। কেন সরকার আজকে এই হাজিরা চাচ্ছে? কেন আজকে বিভিন্ন অনুষ্ঠান আজকে বিভিন্ন ক্যান্সেল করে, আন্তর্জাতিক জিনিসগুলিকেও ক্যান্সেল করে এখানে থাকতেছে সেটা জানি না। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন, যদিও আপিলের কোনো। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি সবসময় বলেছেন যে আমি আদালতের প্রতি, বাংলাদেশের কোর্টের প্রতি আমি শ্রদ্ধাশীল, তাই সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে উনি প্রতিটা ডেটে এসে হাজির হয়েছেন এবং আগামী দিন আমরা সেইভাবে আবার হাজির থাকব। এই হলো আজকের আদেশ। থ্যাংক ইউ।